الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة السلام من كان نبيا وعادم بين الماء والتين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে একসাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله المولانا العظيم صدق رسول النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا جبل كل قرن اللهم صل على سيدنا محمد وعلى آله مولانا নবী গো আপনার ভালোবাসায় হুসাইন শহীদ কারবালা নবী গো আপনার ভালোবাসায় ওয়াসকুরুনি جبافا اللهم سيدنا محمد وعلى آله مولانا মহব্বতে পড়েন দুরূদ নবীর আশিক ভাই হই প্রেমিক দেওয়ানা
দুরুদ শোনেন নবীজি ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ আলা مولانا محبت لا إله جبل كل لا إله ما يرسول لا إله يكشت لا إله لا إله الله معبود নাই আমার নবীজি সারা উপায় নাই আমার নূর নবীকে পাইতে হইলে বন্ধু নূর নাও পাইতে হইলে ওলি আল্লাহর দয়া সাই লা ইলাহা জবল কুল লা ইলাহা আল্লাহকে সবাই এক জানো আমার নূর নবীকে ঈমান মানো তোমরা পীর মুর্শিদের চরণ ধরো বন্ধু পীর মোর চরণ ধরো কালবের জিকির জারি করো লা ইলাহা জবল কুল লা ইলাহা এই জীবনের গুনাহগাতা মাওলা এই গুনাহগাতা মাফ কইরা দাও তুমি আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পাপী তাপী জ্বলতে জ্বলতে মাওলা পাপী জ্বলতে জ্বলতে অন্তর পুইরা খুশি কালা লা ইলাহা লা ইলাহা জবল কুল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই জবান খুলে মহব্বতে বলেন আল্লাহু আকবার যে মহান রব্বে করিম আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে বানাইছেন যেই নবীর খাতির আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত বানাইছেন যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুল মাখলুকাত সৃষ্টি করেছেন আপনি আমি না চাইতে এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর জন্য সমস্ত নবীগণ আল্লাহর কাছে আরজি করেছে ও আল্লাহ নবুয়তে খুশি হয়েছি আল্লাহ আমাদেরকে নবী বানাইছো খুশি হয়েছে ঈসা রুহুল্লাহ
এমনি করে আদম খলিলুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ আল্লাহর কাছে আরজি করেছে, ও আল্লাহ যদি আপনি আমাকে নবী না বানাইয়া যেই নবীর খাতিরে কলকানাত বানাইছো ওই নবীর উম্মত যদি বানাইতা আমাদের নবীর জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত করেছে, আমরা খুশি না বেজার জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো মায়ার সুরে বলেন ইয়া ওলি আল্লাহ। বাবারা ভালো কথা শুনতে ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না, ভালো দিকে যাইতে ভালো লাগে না। কারণ কি জানেননি? কারণ হলো গো আলা তাতমাইন্নুল কলব। আপনি আমার মধ্যে, আপনার আমার মধ্যে যে মহান রব্বে কারীম কল্প দিয়েছেন, রূহ দিয়েছেন, এই কল্পটা আপনি আমার নষ্ট হয়ে গেছে। ভালো কাজ করতে ভালো লাগে না, ভালো দিকে যাইতে ভালো লাগে না, ভালো কর্মগুলো করতে ভালো লাগে না। একমাত্র কলব মুর্দা হয়ে গেছে। ওই কলবকে জিন্দা করতে হলে আল্লাহ নামের জিকির, যখন আল্লাহ নামের মেডিসিন যখন কলবের মধ্যে লাগাই দিবেন, আপনি আমার মুর্দা কলবটা মুহূর্তের মধ্যে জিন্দা করে দিবেন। তিনি কে? তাহলে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? বন্ধুরা বাবারা, আপনি আমি যে শরীরের মধ্যে পোশাক পরেছি, শরীরের পোশাকটা যদি ময়লা হয়ে যায়, সাভার বাজার থেকে সার্ফ এক্সেল কিনে আনি, ওয়াশিং পাউডার কিনে আনি, 1947 দামের সাবান কিনে আনি, পানির মধ্যে ভিজাইয়া শরীরের পোশাক ময়লা যুক্ত পোশাকটা যখন সাবানের দ্বারা আপনি আমি কষা দিই, ঘষা দেওয়ার সাথে সাথে মুহূর্তের জন্য আপনি আমার শরীরের জামাটা পরিষ্কার হয়ে যায়। আমার রব্বে কারীম বলেন, বান্দারি আমি যে তোকে কলব দিয়েছি, ওই কলব সাবান দ্বারা দৌত করলে পরিষ্কার হবে না। ওই কলবকে তুমি পাউডার দাও, দৌত করলে পরিষ্কার হবে না। ওই কলবের মধ্যে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির লাগাই দিবা, মুহূর্তের মধ্যে তোমার মুর্দা কলবটা জিন্দা হয়ে যাবে। সকলে জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ। আগে বসেন। আল্লাহ 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 আল্লাহ। হাসান মোহন একবার রবাবলে না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। পাগল মোহন একবার রবাবলে না রে তোর হইব রে মরণ। মারহাবা। আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবে না একজন। পাগল মোহন একবার রবাবলে না রে তোর হইব রে মরণ। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। পাগল মোহন একবার রবাবলে না রে তোর হইব রে মরণ। মারহাবা। আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবে না একজন। পাগল মোহন একবার রবাবলে না রে তোর হইব রে মরণ। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মনরে
আজরাইলে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে সাদ রজিব মনরে। মারহাবা আল্লাহ মনরে। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে সাদ রজিব মনরে। মারহাবা। ওই কবরে দয়াল নবী আইব রে আমার, ওই কবরে নবীজি আইব রে। পাগল মনরে একবার বাবলে তোর হইব রে মরণ। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবে নায়ক জন। পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মরণ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শাহবাজপুর দক্ষিণ দিতপুর নূর মোহাম্মদ সাহেবের বাড়িতে ঐতিহাসিক সপ্তম সুন্নি মহাসম্মেলনের আজকের কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা এমদাদুর রহমান সুন্নি আল কাদরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া জুদি, সকলে মহব্বত বলেন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাতেলাত ও মুজাহিদ আহলে সুন্নাত পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত সুন্নিয়তের নয়নমণি হযরতুল আল্লাহ হযরত মাওলানা পীরজাদা পীর হযরতুল আল্লাহ হযরত মাওলানা কাজী আইনুল মুস্তাফা সুন্নি আল কাদরি সাহেব সাহেবজাদা উমানতপুর দরবার শরীফ ভৈরব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া জুদি, সকলে মহব্বত বলেন আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন বাতেলার আতঙ্ক মুজাহিদ আহলে সুন্নাহ সুন্নিয়তের নবীর হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফেজ কারি আলামিন সুন্নি আল কাদরি সাহেব ভৈরব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া জুদিহি। আজকের মাহফিলে যিনি আহ্বানে আসতে পেরেছি আমার মহব্বতের মানুষ, কলিজার টুকরা ভাই, স্নেহা আজিজ হযরতুল আল্লাহ শায়ের মোহাম্মদ হেলালউদ্দিন নূর, আমার সফর সঙ্গী বাদ এরশাদ থেকে আলোচনা করেছেন ঐতিহ্যবাহী ঢাকা ওলিয়া দরবার শরীফের একনিষ্ঠ খাদেম শায়ের আলিফুল ইসলাম আশিকি সাহেব। তারপরে যিনি আলোচনা করেছেন শেখ রাইসুল ইসলাম আনসারী, প্রতিষ্ঠাতা পরিচালক শাহজাদাপুর আসিয়া খাতুন সুন্নিয়া মহিলা মাদ্রাসা, দিগার উলামা আহলে সুন্নাহ, যুবক ভাইয়েরা, কচি কচি সোনামণিরাম, পর্দানিসীন আবেদা সালেহা মুমিনা মা বোনেরা রাহিমাকুমুল্লাহ, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগার সুলাইমান হক আজিজির পক্ষ থেকে আন্তরিক মুবারক সালাম আরজি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরা। আমরা যে মাহফিলে আসলাম বসলাম, এতে খুশি না বেজার? কেমন খুশি? আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর বান্দা বান্দীগণ আমি মহান রব্বে কারীমের নিয়ামত পায়াম, নিয়ামতের শুকর আদায় করবে, আমি মহান রব্বে কারীম তাদের জন্য নিয়ামত বাড়ায়া দে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম
ولئن كفرتم إن عذابي لشديد আমার মহান রব্বে কারীম বলেন, হে পৃথিবীর বান্দা বান্দীগণ, হে পৃথিবীর নারী পুরুষগণ, যখন তোমরা আমি আল্লাহর নিয়ামত পাও, নিয়ামতের শুকর আদায় করো, আমি মহান রব্বে কারীম তোমাদের জন্য নিয়ামত বাড়ায়া দে। তাহলে নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? দক্ষিণ দিকপুর নূর আহমদ ভাই যে মাহফিলটা সাজাইল, এই সপ্তম বার্ষিক আরো 6 বছর অতিবাহিত হয়েছে। এই বছর হলো সপ্তম বার্ষিক। একটা মাহফিল ইচ্ছা করলে সাজানো যায় না, অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। এই জান্নাতের বাগানে যারা আসলেন, যারা এই জান্নাতের বাগানে বসলেন, আমার মহান রব্বে কারীম বলেন, হে পৃথিবীর বান্দা বান্দীগণ শুনো, জান্নাতের বাগানের মধ্যে বসে যখন আমার জান্নাতি মেহমানগুলো একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, অথবা একবার জবান দ্বারা আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ময়দানে, এই দুনিয়ার পরে আরেকটা জগৎ রয়েছে, আপনি আমি দুনিয়াতে ছিলাম না, মহান রব্বে কারীম আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে বানাইছেন। আমার মহান রব্বে কারীম আপনাকে আমাকে যে বানাইছেন, মহান রব্বে কারীমের উদ্দেশ্য আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আমার মহান রব্বে কারীম কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া মা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মহান রব্বে কারীম বলেন, পৃথিবীর বুকে আমি মহান রব্বে কারীম জিন এবং ইনসান, মানুষ এবং জিনজাত, দুইটা জাতকে বানাইলাম আমি মহান রব্বে কারীমের গোলামি করার জন্য। গোলামি করার দরকার আছে না নাই? এমন করে মহান রব্বে কারীমের গোলামি করব। আমার মহান রব্বে কারীম বলেন, হে বান্দারে, তোমরা যদি আমি মহান রব্বে কারীমের গোলামি করতে চাও, তাহলে আমার রাসূলের ইতাআত করো। আর ইতাআত? আমার রাসূলের ইতাআত করো। আমার রাসূলের ইতাআত করলে গো, আমি মহান রব্বে কারীম তোমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিব। আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, দয়াশীল। তাহলে রাসূলের ইতাআত করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, কুল হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যে সমস্ত বান্দা বান্দীগণ বলে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমরা বলি কি বলি না? আমার রব আল্লাহ বলি কি বলি না? আমরা সকলে আল্লাহ মানার ব্যাপারে কোনো দ্বিমত নাই। যত মাখলুক আছে পৃথিবীর বুকে, যত মাখলুক, যত সৃষ্টিজীব আছে, সমস্ত মানুষগুলো আল্লাহ মানার ব্যাপারে কোনো দুইমত নাই, একমাত্র আল্লাহকে মানে। কিন্তু মানলাম, কিন্তু উদ্দেশ্য হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যে পর্যন্ত আমার রাসূলের ইতাআত তোমরা না করবা। কুল হে নবী, আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যে সমস্ত বান্দা বান্দীগণ বলে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, ফাত্তাবিউনি, তারা যেন ইতাআত করে, তারা যেন অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের ইতাআত করলে কি হবে? আমি মহান রব্বে কারীম বললাম, ওয়াগফির লাকুম, তাদের যত গুনাহ আছে আমি মহান রব্বে কারীম গুনাহগুলো maaf করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম।
ক্ষমাশীল এবং দয়াশীল। আল্লাহর দয়া পাইতে চাই কি চাই না? আল্লাহর দয়া যদি পেতে হয় তাহলে ইতাআত করতে হবে আমার রসুলের ইতাআত কেমন করে করব? যেমন এভাবে তাকায় দেখুন, আপনি আমি যে পৃথিবীর বুকে বসবাস করেছি, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, 100 200 নয়, 1000 2000 নয়, আমার মহান রব্বে কারীম এই পৃথিবীর বুকে অনেক নবী রাসূলগণ পাঠাইছেন। সমস্ত নবীগণ আল্লাহর কাছে আরজি করেছেন, ওগো আল্লাহ, নবুয়ত দিয়ে খুশি হয়েছি, এর চেয়ে বড় আরো বেশি খুশি হইতাম, 1000 গুণ খুশি হইতাম শুধু দয়ার নবীর মায়ার নবীর উম্মত বানাইতাম। এমনি করে তাকায় দেখি জলিল কদর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে একদিন গভীর জঙ্গলা দিয়ে রওনা, হাঁটতে 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 আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর একটা জঙ্গলের মধ্যে গেলেন। তিনি ক্লান্ত চলে আসলো। জঙ্গলের যখন তিনি গেলেন, জঙ্গলে যাওয়ার পরে হঠাৎ করে পাহাড়ের উপরে তিনি উঠলেন। পাহাড়ের উপরে তাকায়া দেখে একটা সাদা পাথর, সাদা পাথরটা দুধের চেহারা সাদা চিকচিক করতেছে, চিকচিক করতেছে। এমন সাদা পাথরটা দেখে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। এত সুন্দর বস্তু আমার জন্মের পর থেকে এই মুহূর্তের আগ মুহূর্ত পর্যন্ত আমার চর্ম চোখে কোনোদিন দেখি নাই। হযরত ঈসা আলাইহিস সালাম ওই জিনিসটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল এসে বলে, ও ঈসা পয়গম্বর, আপনি এই পাথরটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। এই পাথরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন আবেদ বান্দা রয়েছে। ঈসা আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন, আরে পাথরের ভিতরে কেমন করে আল্লাহর আবেদ বান্দা থাকবে? এই পাথরের ভিতরে কেমন করে আল্লাহর আবেদ বান্দা থাকবে? এই কথাটা তো আমার বিশ্বাস আসে না। ঈসা আলাইহিস সালামকে বললেন, ও ঈসা পয়গম্বর, আপনার শাহাদাত আঙ্গুল দ্বারা এই পাথরটাকে ইশারা করেন। শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতে দেরি হবে। পাথরটা দুইটা কণ্ঠ হতে, দুইটা বাঘ হতে মুহূর্তের জন্য দেরি হবে না। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন এই হুকুম দিলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন এই আদেশ করলেন, করার সাথে সাথে শাহাদাত আঙ্গুল দ্বারা পাথরটার দিকে ইশারা করলেন। এটা ইশারা করতে দেরি হলো। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত বোঝা যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন বোঝা যায় না। ইশারা করতে দেরি হলো, সাথে সাথে তাকায়া দেখেন ওই পাথরটা দুটা টুকরা হয়ে গেল। দুটা টুকরা যখন হয়ে গেল, দুটা ভাগ হয়ে গেল। দুটা ভাগ হওয়ার সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখেন গো, ওই পাথরের ভিতরে আল্লাহর একজন মাহবুব আল্লাহ নামের জিকির করছে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করছে। ওই গুণকীর্তন দেখে ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ওই বান্দাটা পাথরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ নামের জিকির অর্থাৎ নামাজ আদায় করছে। ওই বান্দাটা যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর সাথে সাথে জলিল কদর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বান্দাটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। সালামের জবাব দিলেন। ওই বান্দাটা পাথরের ভিতরে যে বান্দাটা ছিল, ওই বান্দাটা সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আব্দুল্লাহ। এমন ভাবে সালামের বিনিময় যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে ডাক দিয়ে বলে, ও আল্লাহর মাহবুব, আপনি এই পাথরের ভিতরে কই দিন কই রাত যাবত আল্লাহর ইবাদত বন্দেগী করছেন? ওই ব্যক্তি ডাক দিয়ে বলি,
আপনার পরিচয় কি? আমি তো আপনাকে এখনো চিনলাম না, আপনার পরিচয় আপনি আমাকে আগে দেন। ওই ব্যক্তি যখন ওই পরিচয় জানতে চাইলেন, আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলে, আমি আর কেউ না, এই জমানার পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ। ওই কথা বলার সাথে সাথে আল্লাহর আবেদ বান্দাটা ঈসা আলাইহিস সালামকে জড়ায়া ধরলেন, জড়ায়া বুকের সাথে দিয়ে বললেন, ও পয়গম্বর, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 1 যুগ 2 যুগ নয়, জলিল কদর পয়গম্বর, আমি পাথরের ভিতরে মহান রব্বে কারিমের ইবাদত বন্দেগী করেছি 450 বছর। কই দিন, কই মাস? 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, ওই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন 450 বছর। সুবহানাল্লাহ, জবান খুলে বলেন না। বাবারা, ঈসা আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, শোনার সাথে সাথে আশ্চর্য হয়ে আকাশের দিকে তাকায় বলেন, ও আল্লাহ, এর চেয়ে বড় নিয়ামত আমার মনে হয় না এই পৃথিবীর বুকে আর কিছু সৃষ্টি করেছো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ঈসা পয়গম্বর, আপনি 450 বছর ইবাদতের গুণ দেখে আশ্চর্য হয়ে গেছেন। আমি যেই নবীকে না বানাইলে এই পাথর বানাইতাম না। এই পাথরের ভিতরে যে আবেদ ব্যক্তি রয়েছে, এই আবেদ ব্যক্তিকে আমি মহান রব্বে কারিম বানাইতাম না। এমনকি আপনি ঈসা রুহুল্লাহকে বানাইতাম না। আমার হাবিবুল্লাহ নবীর একটা রাতের ইবাদত 1000 বছর চেয়ে আরো বেশি উত্তম। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরাল। আপনার নূর কদমে চুমকাব, নূর কদমে কাব, চরণ তুলি মাখব গায়, পাইলে নিরালাই গো নবী, লাই, বলেন পাইলে নিরালাই গো নবী। আমার নবী হাবিবুল্লাহ বলে আছেন আল্লাহ তাআলা, আমার নবী বলে আছেন আল্লাহ তাআলা, আমার নূর নবীজির নাম জপিলে, নূর নবীজির নাম জপিলে হৃদয় উজালা, পাইলে নিরালাই গো নবী। কেমন করে বলেন, বলেন পাইলে নিরাল। আপনার নূর কদমে চুমকাব, নূর কদমে চরণ তুলি মাখব গায়, পাইলে নিরালাই গো নবী, লাই, বলেন পাইলে নিরাল, পাইলে নিরালাই। বন্ধুরা, বাবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কথা শুনলেন, শোনার সাথে সাথে আশ্চর্য হয়ে বলেন, ওগো আল্লাহ, যেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি করেছো, যেই নবীর কারণে
তুমি এই পাথরের আবেগ ব্যক্তিকে কওয়াইতেছো। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে আল্লাহর আবেগ বান্দা, তুমি যে এত বছর ইবাদত বন্দেগী করেছো, এত বছর 450 বছর ইবাদত বন্দেগী করেছো, তুমি কি পানাহার করো না? তুমি কি খাবার গ্রহণ করো না? তোমার কিভাবে তুমি এই পাথরের ভিতরে বসবাস করেছো? ওই আবেদ বান্দা ডাকে দিয়ে বলে, ওগো জলিল কদর পয়গম্বর, আমার যখন কিদার প্রয়োজন হয় আমি সামনের দিকে ডান দিকে তাকাই, ডান দিকে তাকাইলে মহান রব্বে কারীম আমার জন্য নানা রকমের ফল মূল ব্যবস্থা করে দেয়। আমি হাত বাড়ানো লাগি না, আমার নিকটে চলে আসে, আমার তৃপ্তি সহকারে আমি পান করি, আমি খাবার খাই। আমার যখন তৃষ্ণা লাগে আমি বাম দিকে তাকাই, আমার বাম দিকে যখন আমি তাকাই, তাকানোর সাথে সাথে সর্বদের নহরগুলো আমার দিকে চলে আসে, আমি ইচ্ছা মতো পানাহার করি। আমার পানাহার করি এক মুহূর্তের জন্য আমার হজম শক্তি হয় না, আমি এগুলো পানাহার করি, একবার আমার প্রস্রাবের বেগ হয় না, একবারও আমার পায়খানার বেগ হয় না। আমি এমন ভাবে মহান রব্বে কারীমের ইবাদত বন্দেগী 450 বছর করেছি। এই কথা বলার সাথে সাথে আমার মহান রব্বে কারীম বলেন, হে ঈসা পয়গম্বর, আমার হাবিবুল্লাহর নবীর উম্মতের একটা রাতের মর্তবা এর চেয়ে আরো 1000 গুণ বেশি প্রিয়। এই কথা যখন ঈসা রুহুল্লাহ শুনলেন, শোনার সাথে সাথে জমিনের মধ্যে সিজদা পড়ে গেলেন। আয়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমি বুঝতে পেরেছি তোমার হাবিবুল্লাহ নবীকে তুমি কত ভালোবাসো। ও আল্লাহ, আমি নবুয়ত চাই না, আমার উপরে ইনজিল কিতাব নাজিল করেছো। ওগো আল্লাহ, আমি তাতে খুশি হয়েছি, এর চেয়ে আরো 1000 গুণ কোটি গুণ আমি বেশি খুশি হব। আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে যদি আমাকে কবুল করো। সিজদায় পড়ে ঈসা রুহুল্লাহ বিনয় বিনয় কান্না শুরু করে দিলেন। ঈসা রুহুল্লাহ সিজদার মধ্যে পড়ে বিনয় বিনয় কান্দে। যে পাথরটা, যে পাহাড়ের উপর ঈসা রুহুল্লাহ সিজদা পড়ে গেলেন, পাহাড়টা তরতর করে কাঁপতে শুরু করলো। ঈসা নবী কান্দে, গুনগুন গুনগুন সুরে কান্দে। কান্নার কারণে পাহাড়টা তরতর করে কাঁপতে শুরু করলো। কান্নার কারণে যত পশুগুলো ছিল ঈসা আলাইহিস সালামের উপরে এমন ভাবে ছায়াপথ গ্রহণ করলো, চতুর্দিকে হিংস্র প্রাণীগুলো ঈসা রুহুল্লাহকে গ্রাস করে সালাম দিতে শুরু করলো। ঈসা রুহুল্লাহর চতুর্দিকে হিংস্র প্রাণীগুলো এমন ভাবে পাওটা নয়া, সামনের দুটা পাও নয়া, মাথাটা জমিনের মধ্যে লাগায়া ঈসা রুহুল্লাহর কাছে তারা করো সুরে কাকুতি মিনতি করতে শুরু করলো। কাকুতি মিনতি করে ঈসা রুহুল্লাহ কিন্তু জমিন থেকে মাথা উঠায় না, জমিনের মধ্যে পড়ে আমার মহান রব্বে কারীমের দরবারে কান্দে। আমার মহান রব্বে কারীমের দরবারে এমন ভাবে কান্না শুরু করে দিলেন,